যেমন কথা তেমন কাজ, এই নীতিতেই চলছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প বারবার বলেছিলেন তিনি যখন পুনরায় নির্বাচিত হবেন আমেরিকার ইতিহাসের বৃহত্তম বহিষ্কার অভিযান শুরু করবেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই লক্ষ লক্ষ অভিবাসীকে বহিষ্কার করার ঘোষণা করেন তিনি। একই সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। এবার তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৩টায় ২০৫ জন অভিবাসীকে নিয়ে C-17 নামে একটি সামরিক বিমান রওনা হয়েছে। ফ্লাইটে থাকা সবাইকে যাচাই করেছে ভারত সরকার। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ওয়াশিংটন যা সিদ্ধান্ত নেবে তাই সঠিক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত আনুমানিক ১,১০,০০,০০০ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়। পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫,০০০-এরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হবে। এখন পর্যন্ত সামরিক বিমানগুলো গুয়েতামালা, পেরু এবং হন্ডুরাসে অনেক অভিবাসীকে ফেরত নিয়ে গেছে। ইমিগ্রেশন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় ১৮,০০০ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি মোদী সরকার। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সম্ভাব্য এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকেরও কথা রয়েছে। ট্রাম্পের অভিবাসী তাড়ানোর ঘটনায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। অভিবাসী বিরোধী অভিযানের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদানের কথা তুলে ধরেন বিক্ষোভকারীরা। প্রতিবাদ জানান অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে ১,১০,০০,০০০-এর মতো অবৈধ অভিবাসী রয়েছে বলে খবর বেরিয়েছে। ২ সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রথম ৯ দিনে ৭,০০০-এর মতো বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গুয়েতামালা, পেরু ও হন্ডুরাস বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।